লাইলমা বয়াতি একটা গান গিয়েছিল, দুঃখাবাজের দুঃখায় পড়ে বেসুরে বাজালে তাল, গম দিয়ে কাটালে মন চিরকাল। তো আমরা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি ৫৪ বছরের স্বাধীনতা। এখন জামাত শিবিরের বাচ্চারা ধ্বংস করে দিচ্ছে। মধুদিয়ার নিজামী নাকি সূর্য সন্তান বাংলাদেশের, তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই মধুদির বাচ্চারা। সেটা আমরা আর এখনো শুনতে হয়। আর বাড়ি বাড়ি এই জামাত নেতাদের বয়ান গিয়া মেয়েদেরকে নাম, আইডি কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার আনতেছে, এসব চলছে। আগে এই দেশে এই জামাত শিবির রাজাকারের বাচ্চাদেরকে আগে দেশ থেকে বিতাড়িত করা হোক, তারপর নির্বাচন। সন্দেহ হচ্ছে এই সরকার কি চাচ্ছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। প্রশাসন তার ওই জামাত শিবিরের নিয়ন্ত্রণে নিচ্ছে। তারাই বলছে বাংলাদেশের প্রশাসন বা স্কুলের মাস্টার যত চাকরিজীবী আছে সব তাদের আন্ডারে আসতে হবে, তাদের কথা মতো চলতে হবে, তাদের কথা মতো উঠবোস করতে হবে। এখন দেখা যাচ্ছে কিছুদিন ধরে তাদের কথাই উঠবোস করতেছে প্রশাসন, বর্তমান সরকারের উপদেষ্টারা আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী। তা না হলে তারা এসব করে বেড়াচ্ছে কেমনে, কেমন করে। তারা জায়গায় জায়গায় এই বিএনপির নেতাদেরকে, বিএনপির দলকে অপমান করতেছে। যে বলে নৌকা ধানের শীষ দুই সাপের বিষ, সেই কথা বলে তারা ছাড় পেয়ে যেতেছে। আর বিএনপিও তাদেরকে ছেড়ে দিচ্ছে। কেন? নির্বাচনের আগে তাদেরকে আগে নির্মূল করা হোক এই জামাত শিবিরের বাচ্চাদেরকে।